অবশ্যই আমি সাকিব ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমি যখন স্ক্রিপ্টটা লিখছি আমার চোখে একমাত্র ভাসতে ছিল এটা সাকিব খান ছাড়া কেউ করতে পারবে না। কারণ যেই ক্যারেক্টারটা আমরা বোঝানো হয়েছে, যেই লেভেলের এরা ছিল ক্যারেক্টারে, যেই লেভেলের অ্যাটিটিউড ছিল, এটা বাংলাদেশ বা ভারতেও যদি মানে বাংলা ভাষাভাষী যারা অভিনয় করে তাদের মধ্যে সাকিব খানের বিকল্প নাই আসলে। এটা সবাই কিন্তু এটাও বলেছে আসলে। হ্যাঁ বলেছেন। এবং উনি ছাড়া এইরকম ক্যারেক্টার প্লে অফ করার জন্য মানে আমার কথা যে একটা ডায়লগ আছে আমাদের যে কোট প্যান্ট পরলে তো তুফান হওয়া যায় না আসলে। না মানে আমরা কোট প্যান্ট পরা মানুষ অনেকে দেখেছি, আপনিও কোট প্যান্ট পরে আছে, কিন্তু সাকিব খান যখন এরকম করে থাকে, এরকম লম্বা লম্বা দাড়ি থাকে, ওকে আসলে এরকম সিংহর মতোই লাগে আসলে। তো সিংহর মতোই অভিনয় করেছে উনি, এই জন্য আমার কাছে অনেকে এটাই মনে হয়েছে যে সাকিব খান ছাড়া কিছু নাই, এটাই হতে পারে আমার কাছে মনে হয়। হতেই পারে, এবং সেখানে শাকিব খানকে পরিচালক হিসেবে উপস্থাপন করার ক্ষেত্রে আপনারও নিশ্চয়ই একটা মুনশিয়ানা ছিল যে শাকিব খান বাট আপনি সবাইকে এভাবেই দর্শক দেখাতে চান। এটাও বলছে যে এই ধরনের অভিনয় উনি ভালো অভিনয় করে, এটা আমরা হয়তো